আইপিএল 2026-এ কেকেআর দলের সব থেকে শক্তিশালী এবং মজবুত প্লেইং ইলেভেন কোনটা হবে? আমি গ্যারেন্টি দিচ্ছি এই প্লেইং ইলেভেনে কেকেআর যে কোনো আইপিএল এর প্রতিপক্ষকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। কেকেআর এর জন্য সব থেকে বেস্ট প্লেইং ইলেভেন পুরো তথ্য ডিটেলস নিয়ে আপনাদেরকে জানাবো। যেহেতু এখানে ক্রিকেট এবং ফুটবলের সমস্ত আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। কেকেআর এতে কোনো সন্দেহ নেই এই বছর কেকেআর এর প্রথম বিদেশি ওপেনার সেটা হবে ফিন অ্যালেন। ফিন অ্যালেন তুখর ফর্মে আছে। লাস্ট এই ক্যালেন্ডার ইয়ার ধরলে ফিন অ্যালেন কিন্তু 3টে ফুল সেঞ্চুরি করেছে। এমনকি তিনি ইডেন গার্ডেনের বিশ্বকাপের সেমিফাইনালে ফুল সেঞ্চুরি করে কিন্তু দেখিয়ে দিয়েছে যে ফিন অ্যালেন কত ভালো ফর্মে আছে। তাই ফিন অ্যালেন এবং তার সঙ্গে আমি মনে করি আজাঙ্কিয়া রাহানে তিনি ওপেনিং করবে। লাস্ট বছর কেকেআর এর জন্য সব থেকে হাইয়েস্ট রান করেছিল। এই বছরও কিন্তু ঘরোয়া ক্রিকেটে রাহানে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে এবং রাহানে কিন্তু যেহেতু কেকেআর এর ক্যাপ্টেন, তাই ফিন অ্যালেন এবং রাহানে ওপেনিং করবে। ভালো ওপেনিং জুটি, এতে কোনো সন্দেহ নেই। ওয়ান ডাউনে আমি মনে করি ক্যামেরুন গ্রিন নামবে, কারণ ক্যামেরুন গ্রিন অস্ট্রেলিয়ার জন্য সাফল্য তখনই এনে দেয় যখনই ক্যামেরুন গ্রিনকে টপ অর্ডারে ব্যাটিং করানো হয়, মানে ওপেনিং বা ওয়ান ডাউনে। তাই ক্যামেরুন গ্রিনের ব্যাটিং পোটেনশিয়াল ব্যবহার করতে গেলে কেকেআরকে কিন্তু অবশ্যই ক্যামেরুন গ্রিনকে ওয়ান ডাউনে নামাতে হবে। ক্যামেরুন গ্রিন কিন্তু 10-15টা বল সেট হওয়ার পরে বিধ্বংসী ইনিংস খেলার প্লেয়ার। প্রথম বল থেকে কিন্তু 6-4 ক্যামেরুন গ্রিন সাধারণত মারে না, তাই ক্যামেরুন গ্রিন ওয়ান ডাউন। 2 ডাউনে আঙ্করিশ রঘুবংশী চমৎকার প্লেয়ার। এত ভালো ট্যালেন্টেড প্লেয়ারকে কোনোদিন নিচে নামিয়ে কিন্তু ট্যালেন্ট ওয়েস্ট করে কোনো দরকার নেই। রঘুবংশী অ্যাঙ্কারও করতে পারে, 6-4ও মারতে পারে, মূলত স্পিন বল ভালো খেলতে পারে। তাই রঘুবংশী কিন্তু 4 নম্বর প্লেয়ার হবে কেকেআর এর। 3 ডাউনে রিঙ্কু সিং নামবে। রিঙ্কু তিনিও কিন্তু এমন প্লেয়ার যিনি প্রথম বল থেকে নয়, প্রথম 10-15 বল সেট হওয়ার পরে কিন্তু বিধ্বংসী ইনিংস খেলে এবং রিঙ্কুর কিন্তু বেশি গেম টাইম পাওয়াটা কেকেআর এর জন্য ভালো। কেকেআর 4 ডাউনে নামবে রামানদীপ সিং। বিগ হিটার, প্রথম বল থেকেই 6-4 মারার ক্ষমতা রাখে এবং আশা করবো রামানদীপ অন্যান্য বছরের মতো এক বলে 6 মেরে তার পরের বলে আউট না হয়ে যেন 6 মারে স্ট্রাইক রোটেট করে, এরকম করে কিন্তু যাতে নিজের কেরিয়ারটাকে ভালো দিকে নিয়ে যায় এবং কেকেআর এর জন্য ভালো ফিনিশিং করে। কেকেআর এর 5th ডাউন অর্থাৎ 7 নম্বর প্লেয়ারে নামবে অনুকূল রয়। সৈয়দ মুস্তাক আলী ট্রফি মানে ঘরোয়া টি20 লিগে অনুকূল রয় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। সব ম্যাচে বিধ্বংসী 40 বলে 90, 50 বলে 100, মানে ফিনিশিং এ নেমে অনুকূল রয় তিনি কিন্তু নিজের ঘরোয়া ক্রিকেটে একদমে জিতিয়েছেন এবং বোলিং এ উইকেট নিয়েছে। তাই অনুকূল রয়কে বসানো মানে হচ্ছে কিন্তু ক্রাইম। তাই আমি মনে করি কেউ খেলুক না খেলুক, প্লেইং ইলেভেন যেন অনুকূল রয় থাকেই থাকে, এইটুকুনি কিন্তু রিকোয়েস্ট করবো অভিষেক নায়ারের থেকে। মানে সৈয়দ মুস্তাক আলী ট্রফির প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মানে বুঝতে হবে অনুকূল রয় তুখর ফর্মে আছে। কেকেআর এর 8 নম্বর প্লেয়ার সেটা হবে সুনীল নারিন। সুনীল নারিন তিনিও কিন্তু ব্যাট ঘোরানো প্লেয়ার। তাই সুনীল নারিন যখন একটু দরকার পড়ে আশা করবো তিনি ব্যাট হাতে 6-4 মারতে পারে। অর্থাৎ কেকেআর এর কিন্তু মোট 8টা, সুনীল নারিনকে ধরেই বলছি 8টা প্লেয়ারের উপর কিন্তু পুরোপুরি ব্যাটিং নির্ভর করছে। আমি গ্যারেন্টি বলছি কেকেআর এর এই ব্যাটিং লাইন আপ যে কোনো দলের বিরুদ্ধে 200 রান করতেও পারে, চেসও করতে পারে, এতটা ক্ষমতা আছে এই ব্যাটিং লাইন আপে। কেকেআর তাদের 9 নম্বর প্লেয়ার সেটা হবে বরুণ চক্রবর্তী, মিস্ট্রি স্পিনার। 10 নম্বর প্লেয়ার সেটা হবে পাথিরানা অথবা মুজারবানি। যে বেশি ফিট থাকবে সেই কিন্তু খেলবে প্লেইং ইলেভেনে, নয় পাথিরানা নয় মুজারবানি। 11 নম্বর প্লেয়ারের নামবে গতিশীল উমরান মালিক। মানছি হার্ষিদ রানা তিনি অ্যাভেলেবেল নেই, এই জায়গাটা কেকেআর এর জন্য সামান্য হলেও খটকা লাগবে, কিন্তু উমরান তিনি যেভাবে কামব্যাক করেছে, কেকেআর এর প্র্যাকটিস সেশনে যেভাবে ইয়র্কার বাউন্সার করছে, ভরসা পাচ্ছি উমরান কেকেআর এর জন্য এই বছর কিন্তু গেম চেঞ্জার হতে পারে। অর্থাৎ এটা কিন্তু কেকেআর এর হবে প্লেইং ইলেভেন। এই প্লেইং ইলেভেনে আমি 8টা ব্যাটিং অপশন তো বলেছি, ইম্প্যাক্ট প্লেয়ার ছাড়াও কেকেআর এর কাছে কিন্তু 6টা বোলিং অপশন আছে, যেমন উমরান মালিক, পাথিরানা বা মুজারবানি, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, অনুকূল রয়, ক্যামেরুন গ্রিন। 3টে স্পিন অপশন, 3টে পেস অপশন। তো কেকেআর এর যদি ইম্প্যাক্ট প্লেয়ারে পেস বোলিং লাগে তাহলে বৈভব অরোরাকে কেকেআর নিয়ে 6টার জায়গায় 7টা বোলিং অপশন করতে পারে। যদি ব্যাটিং দরকার হয় তাহলে রাহুল ত্রিপাঠী বা মনীষ পান্ডেকে নিয়ে ব্যাটিং 8টার জায়গায় 9টাও করতে পারে। মোদ্দা কথা কিন্তু কেকেআর এর জন্য পুরো ডিটেলস ঘেটে সব থেকে বেস্ট প্লেইং ইলেভেনটাই আপনাদেরকে জানিয়েছি। তো আপনারা আমার সঙ্গে কতটা একমত কেকেআর এই প্লেইং ইলেভেন নিয়ে? আপনারা প্লেইং ইলেভেনে কি কি পরিবর্তন চায় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।
ধন্যবাদ।